আসসালামু আলাইকুম। বিবিএমএস সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব বিবিএ অনার্স সেকেন্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্সের সেট তত্ত্বর অঙ্ক নিয়ে। আমরা গত ক্লাসে প্রথম একটি ক্লাস করছি, আমরা সেট তত্ত্ব এ অর্থাৎ প্রাইমারি ধারণা দেওয়ার চেষ্টা করছি, যেটা হাই স্কুল লেভেলে আপনারা শিখে আসছেন। আমরা গত দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করছি যে সেটের ব্যবসায়িক প্রয়োগের দুইটা ভাগ আছে, একটি হচ্ছে 2 চলকের অঙ্ক আর একটি হচ্ছে 3 চলকের অঙ্ক। যখন দুটা বিষয় নিয়ে আলোচিত হবে তখন সেটাকে 2 চলক বোঝায়, আর যেটা 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয় সেখানে 3 চলক বোঝায়। আর সেখানে আমরা 2 চলকের কিছু সূত্র নিয়ে আলোচনা করছিলাম, আর আজকে আমরা 2 চলকের সকল সূত্র প্রয়োগ করা যায় এমন একটি অঙ্ক আমরা তৈরি করছি। এই অঙ্কটি দিয়ে আমরা সম্পূর্ণ সূত্রগুলো আপনার বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমরা অঙ্কটি করি। তার আগে আমরা বলি, আমাদের ফেসবুক পেজে যারা নতুন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি বিবিএমএস সলিউশন মনিটরের পেজটি অবশ্যই ফলো করে যাবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত তারা আমাদের বিবিএমএ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সামনের পথে চলার জন্য, ত্বরান্বিত করার লক্ষ্যে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কথা না বলে আমরা মূল অঙ্কে ফিরে যাই। বোর্ডে আমরা একটা অঙ্ক লিখছি, সেখানে আমরা কি লিখছি একটু ভালো করে ফলো করার চেষ্টা করবেন। যদি লেখা বুঝতে সমস্যা হয় তাহলে আমার কথাগুলো একটু ভালোভাবে শোনার চেষ্টা করবেন। আমি অঙ্কটি পড়ে আপনাদের শোনাচ্ছি। একটি ক্লাসে মোট 20 জন ছাত্রছাত্রী আছে। 5 জন ছাত্রছাত্রী বাংলা, 10 জন ছাত্রছাত্রী ইংরেজি এবং 2 জন ছাত্রছাত্রী বাংলা ও ইংরেজি উভয় নিয়েছে। সেট তত্ত্বের মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ নিচের সমস্যাগুলো আমরা সেট তত্ত্বের মাধ্যমে সমাধান করব। আর একটু ভালোভাবে পড়ি অঙ্কটি, আরেকবার ফলো করেন। একটি ক্লাসে মোট 20 জন ছাত্রছাত্রী আছে। 5 জন ছাত্রছাত্রী বাংলা, 10 জন ছাত্রছাত্রী ইংরেজি এবং 2 জন ছাত্রছাত্রী বাংলা ও ইংরেজি উভয় নিয়েছে। এটা আবার 3 মনে করবেন না, এটা হচ্ছে ও, অর্থাৎ বাংলা ও ইংরেজি উভয় নিয়েছে। সেট তত্ত্বের মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ আমরা এই সমস্যাগুলো নির্ণয় করব, 2 চলকের সূত্রগুলো ক্লিয়ার হবো ইনশাল্লাহ। যে বই থেকে আমাদের 2 চলকের অঙ্ক দিক ইনশাল্লাহ আমরা পারবো। আমরা রিকোয়ারমেন্টগুলো ABCD আকারে সাজিয়েছি, ফলো করুন। নম্বরে বলছে কতজন বাংলা পড়ে কিন্তু ইংরেজি পড়ে না। আমাদের সূত্র এমন ছিল যে একটি করে অপরটি করে না বোঝালে যে সূত্র, সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। তারপরে বিতে বলছে ক্লাসের কতজন ছাত্রছাত্রী ইংরেজি ভাষা অধ্যয়ন করে না। যেমন বলছিলাম, যদি নির্দিষ্ট করে বলে এটা করে না সেক্ষেত্রে ওই সূত্র। সি নম্বরে বলছে কতজন কমপক্ষে একটি ভাষা পড়ে। আমাদের 1 নম্বর সূত্রে উল্লেখ ছিল মোট অথবা কমপক্ষে, তারা যদি কোনো প্রশ্ন বোঝায় তাহলে 1 নম্বর সূত্র হয়, তাহলে এখানে আমাদের কমপক্ষে বোঝাচ্ছে, তার মানে 1 নম্বর সূত্র হবে। বলছে কতজন শুধুমাত্র একটি ভাষা অধ্যয়ন করে। এখানে একটি পড়ে ঠিক আছে, কিন্তু কোনটি পড়ে উল্লেখ নেই, অর্থাৎ অনির্দিষ্টভাবে একটি করে এরকম যদি বোঝায় তাহলে আমাদের অঙ্কের সূত্র লেখা ছিল কত ক্লাসে, আমরা সেই সূত্র দিয়ে অঙ্কটি সমাধান করব। ইতে বলছে কতজন ছাত্রছাত্রী কোনো ভাষাই পড়ে না। অর্থাৎ আমরা বলছিলাম কোনটি করে না, কোনটি খায় না, কোনটি দেখে না, কোনটি হয় না, এক কথায় কোনটি সমর্থন করে না, এরূপ যদি বোঝায় তাহলে আমরা 2 নম্বর সূত্র দিয়ে অঙ্ক করব। আমরা কতদিনকে এই সূত্র নিয়ে আলোচনা করছি, আমরা আজকে সকল সূত্র নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এই অঙ্কটির মারফত সকল সূত্রের ব্যবহার এবং প্রয়োগ শিখব। তাহলে আর কথা না বলি এবার আমরা সমাধান করি। শুরুতে আমরা ফার্স্টে আমরা যেটা বলবো, যেহেতু বোর্ডটা দেখতে সমস্যা, আমরা ওইদিকে অঙ্ক করবো, আপনারা ফলো করুন। ফার্স্টে যখন আমরা সমাধান কথা লিখে নিলাম যেন আপনারা বুঝতে পারেন যে উপরে একটা অঙ্ক আর এখান থেকে এটা সমাধান। তো এই জায়গাতে আমরা ফার্স্টে কি কাজ করব, যেহেতু এখানে 2টা বিষয় আছে সেহেতু আমরা ধরে নিব, ধরি বাংলা। তাহলে বাংলা সমান আমরা ধরব এ এবং ইংরেজি আপনারা পরে লিখতে পারেন, আমাদের জায়গা যেন বাঁচে সেই ক্ষেত্রে আমরা এক লাইনে লিখছি ইংরেজি সমান বি। অর্থাৎ 2টা বিষয় আছে, এক বাংলা 2 ইংরেজি, সেহেতু আমরা ধরে নিলাম বাংলা সমান এ, ইংরেজি সমান বি। এবার আমরা দেওয়া আছে সাজাবো। এই দেওয়া আছেটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে সাজাতে না পারেন তাহলে কিন্তু আপনি অঙ্ক করতে পারবেন না।
তাহলে আমরা বলছিলাম যে মোট অর্থাৎ সার্বিক সেটকে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর ইউ দ্বারা, বড় হাতের অক্ষর ইউ দ্বারা। তাহলে এখানে মোট কতজন? 20 জন, মোট 20 জন। তারপরে আমরা বলছিলাম যে এই যে এখানে আমরা ধরছি এ এবং বি, তাহলে এখন আমরা দেখবো যে নাম্বার অফ এ অর্থাৎ বাংলায় অধ্যয়ন করে কতজন। তাহলে বাংলা করে কতজন? 5 জন। আমরা একটু সিরিয়ালে বাই যাই, অর্থাৎ আমাদের জায়গা যেন একটু বাসে। তো এবার আমরা কি লিখবো? নাম্বার অফ বি অর্থাৎ ইংরেজিতে অধ্যয়ন করে কতজন? 10 জন ইংরেজিতে অধ্যয়ন করে, অর্থাৎ 10 জন। এবার আমাদের কথা ছিল যে 2 জন ছাত্রছাত্রী বাংলা ও ইংরেজি উভয় নিয়েছে, অর্থাৎ ও এবং উভয় যা যদি কোনো প্রশ্ন বোঝায় বা সম্পর্ক বোঝায় তাহলে আমরা বলছিলাম মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন হয়, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর মান 2 জন। তাহলে এই জিনিসগুলো আমাদের অঙ্কে দেওয়া আছে, এই জিনিসগুলো আমাদের অঙ্কে দেওয়া আছে। এখন আমরা একটি একটি করে রিকোয়ারমেন্ট অর্থাৎ করণীয়গুলো সমাধান করব এবং আমরা শিখব। তাহলে এ নাম্বার অর্থাৎ রিকোয়ারমেন্ট এ, এতে আমাদের কি বলছে যে কতজন বাংলা পড়ে কিন্তু ইংরেজি পড়ে না। আমরা জানি একটি করে অপরটি করে না, সে সেটি কি? আমরা এখানে ধরে একটু বাংলা লিখে দেবো বোঝার সুবিধার্থে, অর্থাৎ বাংলা পড়ে কিন্তু ইংরেজি ইংরেজি পড়ে না, ইংরেজি পড়ে না। তাহলে পড়ে না তার সেট, তার সেট, এটা কিন্তু সেট আছে, অর্থাৎ যার সূত্র আছে তারই কি আছে? সেট আছে। সেটটা কেমন? সেটটা হচ্ছে এরকম নাম্বার অফ এ মাইনাস বি, অর্থাৎ এটাকে আমরা কি বের করবো? এটাকে আমরা সূত্র বের করবো, এটারে আমরা সূত্র বের করবো। নাম্বার অফ এ মাইনাস বি, অর্থাৎ এ বলতে কি বাংলা পড়ে কিন্তু ইংরেজি পড়ে না, এরকম সূত্র কিন্তু আমাদের লাগা ছিল। কি লাগা ছিল? এখন আমরা সূত্র ভাববো, অর্থাৎ আমরা জানি নাম্বার অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এর মান আমাদের অঙ্কে দেওয়া আছে কতজন? 5 জন। ইন্টারসেকশন মান দেওয়া আছে কতজন? 2 জন, অর্থাৎ 3 জন ছাত্রছাত্রী কি করে? 3 জন ছাত্রছাত্রী বাংলা পড়ে কিন্তু ইংরেজি পড়ে না। খুব সহজ, বুঝতে পারলে সেটের অঙ্ক অত্যন্ত সহজ। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে বলছে ক্লাসের কতজন ছাত্রছাত্রী ইংরেজি ভাষায় অধ্যয়ন করে না, ইংরেজি ভাষায় অধ্যয়ন করে না, নির্দিষ্ট করে বলছে যে ওইটি করে না। তাহলে এই সূত্র আমরা জানি, একটু এই জায়গাটা আমরা একটু সেটটা সামনে নিব। তাহলে কি বলছে যে ইংরেজি ভাষা অধ্যয়ন করে না, ইংরেজি ভাষায় অধ্যয়ন করে না, তার সেট। আমরা তার সেট আমরা জানি কি? নাম্বার অফ এর উপরে পূরক, নাম্বার অফ এর উপরে পূরক, অথবা আমরা এটা না লিখে সরাসরি লিখতে পারি এর উপরে পূরক। এই এখন এটার একটা সূত্র আছে, আমরা জানি এ মাথার উপরে যদি পূরক হয় তাহলে আমরা জানি যার উপরে পূরক সেটা ইউ থেকে বাদ। তাহলে যদি এখানে একটু সূত্রটা ভালো করে অর্থাৎ নিয়ম মাফিক সাথে নাম্বার অফ ই এর নাম্বার অফ এ, তাহলে আমাদের নাম্বার অফ ই বলতে গেলে কি? নাম্বার অফ ই বলতে গেলে মোট কতজন? 20 জন। আর নাম্বার অফ এ কতজন? 5 জন, অর্থাৎ 15 জন কি করে? 15 জন ইংরেজি ভাষায় অধ্যয়ন করে না, 15 জন ইংরেজি ভাষায় অধ্যয়ন করে না। আশা করি আপনারা এ নাম্বার এবং বি নাম্বার অত্যন্ত সহজভাবে বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এসে আমাকে প্রশ্ন করবেন। এবার আমরা পরবর্তী প্রশ্নটি অর্থাৎ পরবর্তী করণীয়তে চলে যাব। তাহলে পরবর্তী করণীয়তে আমাদের কি বলতেছে? পরবর্তী করণীয়তে আমাদের বলতেছে
সি, হ্যাঁ সি, কতজন কমপক্ষে একটি ভাষা পড়ে, কতজন কমপক্ষে একটি ভাষা পড়ে, রিকোয়ারমেন্ট সি। এখন আমরা জানি মোট অথবা কমপক্ষে দ্বারা কোনো প্রশ্ন বোঝালে সূত্র 1 নম্বর, সেটা আমরা জানি। তাহলে এখানে একটু আমরা বোঝার সুবিধার্থে ভাষাগতভাবে লিখে নেব, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ কমপক্ষে কমপক্ষে একটি ভাষা পড়ে তার সেট। তাহলে তার সেট কেমন? তার সেট আমরা জানি এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এর একটা সূত্র আছে, আমরা খুব ভালোভাবে জানি। সূত্রটি কি? আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এখানে এর মান দেওয়া আছে, এর মান কত? এর মান হচ্ছে 5, বি এর মান কত? বি এর মান হচ্ছে 10, আর ইন্টারসেকশন বি এর মান 2। তাহলে 5 আর 10 কত হয়? 15, 15 থেকে 2 বাদ অর্থাৎ 13 জন। তাহলে 13 জন কি কমপক্ষে একটি ভাষায় অধ্যয়ন করে, কমপক্ষে একটি ভাষায় অধ্যয়ন করে। আপনি 200 লাখের অঙ্ক করতে গেলে অবশ্যই এই সূত্রটির অঙ্ক আপনাকে করতে হবে। প্রত্যেকটি সূত্রে আপনার ব্যবহার হবে, তবে অবশ্যই এই সূত্রটি বেশি ব্যবহার হবে। আশা করি প্রশ্ন পড়ে বুঝে এবং আমাদের অঙ্কটি সমাধান করে আপনি বুঝতে পারছেন এবং সূত্র ধরতে এবং করতে পারছেন আশা করা যায়। এবার আমরা পরবর্তী রিকোয়ারমেন্ট সমাধান করব। পরবর্তী রিকোয়ারমেন্ট ডি। ডিতে কি বলছে? কতজন শুধুমাত্র একটি ভাষায় অধ্যয়ন করে? কতজন শুধুমাত্র একটি ভাষায় অধ্যয়ন করে? এই জায়গাতে নির্দিষ্ট করে বলছে শুধুমাত্র একটি ভাষা পড়ে, অনির্দিষ্ট ভাবে বলছে শুধুমাত্র একটি ভাষা পড়ে। কোনটা? বাংলা না ইংরেজি? কোনটা উল্লেখ নেই, অর্থাৎ অনির্দিষ্ট। সেই ক্ষেত্রে সূত্রটা কি? সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমরা জানি, আচ্ছা শুধুমাত্র, আগে আমরা একটু ভাষাগতভাবে সাজাই নেব। শুধুমাত্র একটি ভাষায় অধ্যয়ন করে তার সেট, অধ্যয়ন করে তার সেট। তার সেট কি? তার সেটটি আমরা লিখছি হচ্ছে এ ডেল্টা বি। এখন এর এক সূত্র আমরা লিখছি, এই সূত্র আমরা জানি নাম্বার অফ এ ডেল্টা বি। তাহলে এ ডেল্টা বি এর সূত্র ছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইউনিয়ন বি আমরা এর আগের সূত্রের মান বের করে আসছি। এ ইউনিয়ন সূত্রের মান আমরা বের করছি 13, সেখান থেকে 2 বাদ দিলে আমাদের 11 উত্তর হয়ে যায়। কথা ক্লিয়ার? অর্থাৎ 13 থেকে 2 বাদ দিলে 11 হয়ে যায়। এখন কথা হচ্ছে যদি কোনো অঙ্কে এইটা আমাদের অঙ্কে মান বের করা না থাকে, অর্থাৎ তখন এটাকে আমাদের সূত্র থেকে ভাঙতে হবে। অর্থাৎ আমি সঠিক করে দেখাচ্ছি, অর্থাৎ 13 মাইনাস 2 অর্থাৎ কত? 11। এটা আমাদের উত্তর অন্তত এই অঙ্কের জন্য। কিন্তু যদি আমাদের এটার মান দেওয়া না থাকতো, অর্থাৎ এই রিকোয়ারমেন্টটা করা না থাকতো, তখন আমরা কি করতাম? অর্থাৎ বিকল্প ফলো করুন, অর্থাৎ নাম্বার অফ এ ডেল্টা বি। তাহলে এটা সূত্র কি? এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তখন আমরা এই সূত্রটাকে ভাঙতাম, এর একটা নির্দিষ্ট সূত্র আছে, অর্থাৎ নাম্বার এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এইটুকু সমান এই সূত্র, আর এটা তো আছে সাথে। তাহলে যদি দেখো আমরা মান বসাই দিই, তাহলে দেখো এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 10, আর ওদিকে 2 বার 2 বিয়োগ, অর্থাৎ 15 থেকে যদি 4 বাদ দিই তাহলে আমাদের 11ই থাকে। অর্থাৎ এটা আমাদের উত্তর। অর্থাৎ আপনি পরীক্ষাতে যদি এটার মান দেওয়া থাকে তাহলে এভাবে সঠিক করতে পারেন, আর নইলে এভাবে ভেঙে আপনাকে করতে হবে। কিন্তু অনির্দিষ্ট করে বলে যে এটা করে বা এটা সমর্থন করে বা এটাই করে এটাই খায়, সেই ক্ষেত্রে আমাদের সূত্র
এ ডেল্টা বি, এটা আপনাকে মনে রাখতে হবে এবং এটা সূত্র আপনাকে জানতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা সর্বশেষ স্টেপ 5 নম্বর স্টেপ সমাধান করব, অর্থাৎ ডিপার্টমেন্ট সমাধান করব। তো এটা কি বলছে দেখুন, এটা বলছে কতজন ছাত্রছাত্রী কোনো ভাষায় পড়ে না, কতজন ছাত্রছাত্রী কোনো ভাষায় পড়ে না। আমরা বলছিলাম যে কোনোটি করে না, কোনোটি খায় না, কোনোটি দেখে না, কোনোটি হয় না, এমন যদি বোঝায় অর্থাৎ কোনোটি সমর্থন করে না এরূপ যদি বোঝায় তাহলে সূত্র 2 নম্বরটি। আচ্ছা, এখন আমরা অঙ্কের কাঠামোতে আসি, অর্থাৎ তাহলে ছাত্রছাত্রী কোনো ভাষায় পড়ে না। আচ্ছা, কোনো ভাষায় পড়ে না, পড়ে না তার সেট। তাহলে পড়ে না তার সেট কি? তার সেট হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি মাথার উপরে গ্রুপ। আর এটা সূত্র কি আমরা জানি, আমরা জানি সূত্র কি নাম্বার অফ এ ইউনিয়ন বি গ্রুপ। তাহলে কি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে মোটের সূত্র কত? মোটের মান কত? 20 মাইনাস 5 মাইনাস 10 প্লাস 2, অর্থাৎ 22 থেকে যদি আপনি 15 বাদ দেন তাহলে হচ্ছে কত? 7 জন। অর্থাৎ কোনো ভাষায় অধ্যয়ন করে না 7 জন। আশা করি আমরা যে অঙ্কটি তৈরি করছি সেই অঙ্কটির মারফত আপনার দুই শ্লোকের সকল অঙ্ক খুব সহজ ও সহজভাবে বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আপনাদের মনের মধ্যেকার কিন্তু দূর করার জন্য অথবা সহজভাবে বোঝানোর জন্য। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ক্লাসে আমরা 3 চলকের সূত্র নিয়ে হাজির হব এবং সুযোগ পেলে অঙ্ক সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পিবিএমবি সলিউশন মনিস্টার এই পেজের সাথে থাকুন এবং বিবিএমবি 24 চ্যানেলের সাথে থাকুন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।